আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চ্যাপা শুটকি ভর্তা করব, সেই ভর্তার রেসিপিটা নিয়ে আসছি। যদিও আমাদের শুটকি খুব একটা খাওয়া পড়ে না, কেন যেন মনে হলো যে চ্যাপা শুটকি ভর্তা করি। খুব ঝাল খেতে ইচ্ছে করছিল, আবার সেটা পাটায় বেটে, এটা খুবই কঠিন কাজ। তো আমি কিছু শুকনো মরিচ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, শুকনো মরিচগুলো পাটায় বেটে নিয়ে এলাম। এরপরে রসুন, পেঁয়াজ এবং চ্যাপা শুটকি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি এবং সেটা বেটে নিয়েছি, একটু মিহি করেই বেটে নিয়েছি। কারণ মাছের ভিতরে যে কাঁটা, এই কাঁটাটা আসলে গলে যায় না। আমি আরেকবার ভর্তা করছিলাম, সেই সময় দেখছি এটা গলে না, যার কারণে হচ্ছে আমি পাটায় বেটে নিয়েছি। চ্যাপা শুটকির ভর্তা অনেকের কাছে খেয়েছি, কিন্তু আমি অত সুন্দর করে বানাতে পারি না। কিন্তু যেভাবে আমি ভর্তা বানিয়েছি, অনেক টেস্ট হয়েছে ভর্তাটা এবং প্রচণ্ড রকমের ঝাল হয়েছে। ঝাল দেখেই এখন মুখে পানি এসে গেছে। আমি সব কিছু বেটে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করছি। তেল দিয়ে নিলাম, এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি এবং আস্ত কিছু রসুনের কোয়া আমি একটু হালকা করে ভেজে নিয়ে, ভাজার ভিতরে আমি যে বাটা মরিচ এবং শুটকি রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। এর ভিতরে আমি আর কোনো কিছুই দিব না, কারণ এই পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা শেষ করে দিয়েছি। শুধু একটু রান্না হওয়ার জন্য পানি দিয়ে দিব। সেই পানিটা টেনে যখন উপরে তেল চলে আসবে, আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। এবং এই ভর্তাটা আপনারা চাইলে ফ্রিজে রেখে 1 মাসের মতো খেতে পারবেন। খুব সুন্দর, দারুণ একটা ভর্তা, যেটা না খেলে আসলেও বোঝা যায় না। আশা করছি বাসায় সবাই এটা ট্রাই করে দেখবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন, সবাই হয়তো বা চ্যাপা শুটকিটা পছন্দ করে না, আমার কাছে ভালোই লাগে।